আজকের ভিডিওতে আমরা জানবো যদি কোনো মেয়ে তোমাকে সত্যি করে মন থেকে 100% ভালোবেসে থাকে তাহলে তার মধ্যে তুমি কি কি জিনিস লক্ষ্য করতে পারবে যেগুলোকে দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ মেয়েটা কিন্তু তোমাকে সত্যি করেই 100% মন থেকে ভালোবাসে। জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, সবার প্রথম যে জিনিসটা তোমরা দেখবে সেটা হচ্ছে তোমার প্রতি গভীরভাবে আগ্রহ দেখাবে, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, যে কোনো মেয়েই যখন প্রথম প্রথম তুমি কোনো মেয়ের সাথে প্রেম করবে না, কথা বলবে দুদিনের জন্য, তখন কিন্তু দেখবে সে তোমার প্রতি আগ্রহ দেখাবে। তবে এটাকেই কিন্তু একদম যে সত্যিকারের ভালোবাসা এটা কিন্তু ধরে নেবে না, ঠিক আছে? এই আগ্রহটা টিকে থাকবে প্রথম প্রথম নতুন প্রেমেও টিকে থাকবে, 2 বছর পরেও কিন্তু সেই আগ্রহটা টিকে থাকবে। কীরকম আগ্রহ? না, তোমার ব্যাপারে বেশি বেশি করে জানার চেষ্টা করবে, তোমার পছন্দ অপছন্দ, তুমি প্রত্যেকদিন বাড়িতে কি করছো না করছো, ঠিক আছে, তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি, তোমার ছোট ছোট কথাগুলো সে কিন্তু ধরে নেবে তুমি যখন কোনো কথা বলবে, এবং সেগুলোর বিষয়ে জানার চেষ্টা করবে। এবং তারই সাথে তুমি আগে কোনো মেয়ের সাথে প্রেম করেছো কি না, হ্যাঁ, তুমি মেয়েদের ব্যাপারে কী ভাবো ইত্যাদি বিষয়ে নানান প্রত্যেক দিন যত রকম নতুন কিছু হতে পারে প্রত্যেকটা বিষয় নিয়ে জানার চেষ্টা করবে। তো এরকম যদি কোনো মেয়ে তোমার সাথে করে তাহলে 100% ধরে নিও যে সে কিন্তু তোমাকে মন থেকে ভালোবেসেছে, মন থেকে সে কিন্তু তোমাকে পছন্দ করছে। 2 নাম্বার হচ্ছে তোমার খারাপ সময়ে পাশে থাকবে। দেখো বন্ধুরা, আমিও কিন্তু অনেক মেয়ের সাথেই প্রেম করেছি, তবে একটা জিনিস লক্ষ্য করেছি, কিছু কিছু প্রেম আছে যেখানে মেয়েরা তোমার খারাপ সময়ে পাশে থাকবে না, ঠিক আছে? তোমার সাথে যতক্ষণ সে মজার মজার কথা বলছে, তুমি যতক্ষণ তাকে মজা দিতে পারছো, হ্যাঁ, কথার মাধ্যমে হোক বা শারীরিক মাধ্যমে হোক, সে কিন্তু তোমার পাশে থাকবে, তোমার সাথে মজার মজার সে কথা বলবে, তোমাকে দেখাবে যে সে তোমাকে খুব ভালোবাসে। কিন্তু যখনই তোমার কোনো খারাপ সময় এলো, তোমার শরীর খারাপ হলো বা তোমার কোনো দুর্দিন এলো, তখন কিন্তু সে তোমার খোঁজ নেবে না, বা খোঁজ নিলেও 1 সেকেন্ডের জন্য, ঠিক আছে? এরকম যদি কখনো হয় তাহলে বুঝে নিতে হবে সে কিন্তু তোমাকে মোটেও ভালোবাসে না। যেমন আমার নিজের সাথেই আমি দেখেছি এর আগে এমন একজন মেয়ে যে কি করছে না, হয়তো তার কোনো শরীর খারাপ হলো বা খারাপ সময়, আমি তার সেই ব্যাপারে জিজ্ঞাসা করি বেশি করে, হ্যাঁ, যে কীভাবে ঠিক হবে না কি করতে হবে ইত্যাদি বিষয়ে আলোচনা করি। কিন্তু যখন আমার কোনো শরীর খারাপ হয় বা আমার কোনো খারাপ সময় হলো, সেই সময় সে কিন্তু জিজ্ঞাসা করবে না কিচ্ছু। তো বা জিজ্ঞাসা করলেও 1 সেকেন্ডের জন্য, তোমার শরীর খারাপ ছিল, ঠিক হয়েছে, হ্যাঁ, বাস ওইটুকুই। হ্যাঁ, বা আর কি যত তাড়াতাড়ি নিপটে দেওয়া যায়। তো এরকম যদি হয় তাহলে বুঝে নিতে হবে যে সে কিন্তু তোমাকে মোটেও মন থেকে ভালোবাসে না। কিন্তু সে যদি মন থেকে ভালোবাসে, সে সবসময় তোমার পাশে থাকবে যতই খারাপ সময় আসুক না কেন। 3 নাম্বার হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা করা তোমাকে নিয়ে। কীরকম ভবিষ্যতের পরিকল্পনা করা? দেখো, এখনকার মেয়েরা সাধারণত ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে না। এখনকার মেয়েরা কীরকম, না ঠিক আছে, প্রেম করো, 2 দিন প্রেম করো, যতদিন ভালো লাগছে ঠিক আছে, তারপর আবার ছেড়ে দাও, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? কিন্তু যে মেয়ে তোমাকে সত্যিকারে ভালোবাসবে না, সে কিন্তু ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবে। সে ভাববে না যে তোমাকে ছেড়ে কালকে অন্য আরেকজনের কাছে যেতে হবে, এইসব কথা সে ভাববে না। সে ভাববে তোমার সাথে প্রেম করছে, তোমার সাথেই পুরো জীবনটা সে কাটাবে। আর তার জন্য কি করবে না, তোমার সাথে ভবিষ্যতে পরিকল্পনা করবে, যেমন কিভাবে আমরা বিয়ে করব, বাড়িতে মেনে নেবে তো, বা সংসার কিভাবে করব, হ্যাঁ, ভবিষ্যতে কিভাবে ইনকাম করব, আমরা কিভাবে সংসার চালাবো ইত্যাদি বিষয়ে পরিকল্পনা করবে। বা বিয়ের পর কোথায় ঘুরতে যাব, এই ধরনের পরিকল্পনা যদি কোনো মেয়ে করে, তাহলে তুমি হ্যাঁ ধরে নিতে পারো যে সেই মেয়েটা তোমাকে সত্যি করেই মন থেকে 100% ভালোবাসে, তোমাকে সত্যি করে ভালোবাসে। 4 নাম্বার হচ্ছে তোমার বন্ধু বা পরিবারের লোকজনের সাথে মেলামেশা করতে চাবে। মেলামেশা মানে কি, পরিচয় করতে চাবে, ঠিক আছে? দেখো, সাধারণত মেয়েরা যখন কোনো ছেলের সাথে প্রেম করে, সে কিন্তু কাউকে জানাতে চায় না বিষয়টা, সে গোপন রাখতে চায়। সে চায় না যে তার বাড়ির লোকজনও এই বিষয়টা নিয়ে জেনে যাক, ঠিক আছে? কারণ এখনকার প্রেম জানো তো যে আজকে আছে কাল নাও থাকতে পারে। তো সেই জন্য মেয়েরা কী করে বা ছেলেরাও কী করে, যে চায় না যে কেউ জানুক এই ব্যাপারে, ঠিক আছে? দুজনের মধ্যে আছে, ঠিক আছে, যতদিন চলছে চলবে, কেটে গেলে কেটে যাবে। কিন্তু যদি কোনো মেয়ে যদি দেখো যে তোমার পরিবারের লোকজনের সাথে আলাপ করতে চাইছে, তোমার বন্ধু বান্ধবদের সাথেও পরিচয় করতে চাইছে, ঠিক আছে, হ্যাঁ, তাদের সাথেও কথাবার্তা বলছে, হ্যাঁ, এমনটা নয় যে খারাপ কথাবার্তা, ভালোভাবে কথাবার্তা বলছে, পরিচয় করছে তোমার পরিবারের লোকজনের সাথে, দাদা বোন ইত্যাদিদের সাথে, তাহলে বুঝে নিতে হবে সে কিন্তু সিরিয়াস, সে কিন্তু তোমাকে সত্যি করেই মন থেকে ভালোবাসে। আর যে মেয়ে তোমাকে মন থেকে ভালোবাসবে না, সে কিন্তু তোমার পরিবারের লোকজনের সাথে একদমই পরিচয় করতে চাবে না। বন্ধু বান্ধবদের সাথে করলেও পরিবারের লোকজনের সাথে কিন্তু করতে চাবে না। আর যে তোমাকে মন থেকে ভালোবাসে, সে তোমার পরিবারের লোকজনের সাথেও কিন্তু পরিচয় করবে। তো এই কথাটা মাথায় রাখবে।
5 নাম্বার হচ্ছে তোমার মতামতকে গুরুত্ব দেবে, তোমার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে, ঠিক আছে? কীরকম সিদ্ধান্ত না, তুমি যেটাই বলবে, ঠিক আছে? ধরো তবে সেটা সঠিক হতে হবে, এমনটা নয় যে তুমি আজগুবি কোনো কথা বলে দিলে আর সেটাকে সে মানবেই, তোমার মতামতকে গুরুত্ব দেবে, এমনটা নয়, ঠিক আছে? সেটাকে সঠিক হতে হবে। যেমন উদাহরণ হিসাবে বলি, ধরো তোমার কোনো গার্লফ্রেন্ড আছে এবং সে হয়তো কোথাও বেড়াতে যাচ্ছে এবং সে খুব ছোট ড্রেস পরেছে, যেটা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, এবং তুমি তাকে বলছো যে না, এরকম ড্রেস পরো না, একটু ভালো ড্রেস পরো, ঠিক আছে? তো সে যদি তোমাকে সত্যি করেই মন থেকে ভালোবাসে, সে ড্রেস চেঞ্জ করবে এবং একটা ভদ্র ড্রেস পরবে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, বাড়াবাড়ি বলতে কীরকম, এমনটা নয় যে তুমি তাকে বলে দিলে যে কি না, এরকম ড্রেস একদম পরবে না, তুমি বোরখা পরে নাও, একদম পুরো ঢেকে নাও নিজেকে, ঠিক আছে? মুখ ঢেকে নাও, হিজাব পরে নাও, বোরখা পরে নাও, এটাও কিন্তু একটা বাড়াবাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো বুঝতে হবে যে তোমার যে মতামতটা তুমি তাকে দিচ্ছ সেটা যেন সঠিক হয়, হুম, তবেই কিন্তু সে সেই জিনিসটার মূল্য দেবে, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, 6 নাম্বার হচ্ছে শারীরিকভাবে তোমার কাছাকাছি থাকতে চাবে, তোমার কাছাকাছি আসতে চাবে। হ্যাঁ, একটা মেয়ে সাধারণত যদি কোনো ভদ্র মেয়ে হয় না, সে দেখবে কোনো ছেলের সাথে প্রেম করলেও শারীরিকভাবে কাছাকাছি আসতে চাবে না, ঠিক আছে? এখানে ডাইরেক্ট আমি শারীরিক সম্পর্কের কথা বলছি না, যেমন কিস খাওয়া বা জড়িয়ে ধরা ইত্যাদি, ইত্যাদিও কিন্তু সহজে করতে চাবে না। কিন্তু যে মেয়ে তোমাকে সত্যি করে মন থেকে ভালোবাসবে, সে দেখবে আস্তে আস্তে তোমাকে বিশ্বাস করবে, কাছাকাছি আসতে চাবে, একটু শারীরিক মেলামেশা করার চেষ্টা করবে। হ্যাঁ, তো এই রকম জিনিস যদি হয় তাহলে বুঝে নিতে হবে যে মেয়েটা তোমাকে সত্যি করেই ভালোবাসে। 7 নাম্বার হচ্ছে তোমার ওপর বিশ্বাস রাখবে। তোমার ওপর বিশ্বাস রাখবে মানে কীরকম? তোমাকে তার পরিবারের গোপন কথা বা তার নিজের কোনো গোপন কথা, এগুলো সে কিন্তু তোমাকে বলবে, যেগুলো মানুষকে বলা যায় না বা যেগুলো মানুষকে বললে নিজেদের ছোট হয়ে যেতে পারে। তো এই ধরনের কথাও যদি তোমার সাথে শেয়ার করতে লাগে, তাহলে বুঝতে হবে যে সে কিন্তু তোমাকে সত্যি করেই খুবই বিশ্বাস করে। আর দেখো, ভালোবাসা মানেই হচ্ছে বিশ্বাস, ঠিক আছে? বিশ্বাস ছাড়া ভালোবাসা টেকে না। বিশ্বাস আর সম্মান, যে কোনো ভালোবাসার মধ্যেই দুটো জিনিস থাকবে, এক হচ্ছে বিশ্বাস, দ্বিতীয় হচ্ছে সম্মান করা। তো এই দুটো জিনিস যদি কোনো ভালোবাসার মধ্যে থাকে, কোনো রিলেশনশিপের মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে সেই ভালোবাসা কিন্তু টিকবে, আর না হলে এই দুটোর মধ্যে একটা যদি না থাকে তাহলে আর টিকবে না। তো এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ঠিক তেমনিভাবে কোনো মেয়ে যদি তোমাকে খুব বিশ্বাস করে তার নিজের কোনো মনের কথা, তার বাড়ির কোনো কথা, হ্যাঁ, গোপন কোনো কথা শেয়ার করছে, তাহলে বুঝে নিতে হবে যে সে কিন্তু সত্যি করেই তোমাকে মন থেকে খুবই ভালোবাসে। 8 নাম্বার হচ্ছে তুমি যখন সফল হবে সে কিন্তু খুশি হবে, তাতে তোমাদের রিলেশন থাকুক বা না থাকুক। দেখো, সত্যিকারের ভালোবাসা মানে কি? সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে যে তোমার যে পার্টনার রয়েছে তাকে খুশি রাখা, সে যাতে ভালো থাকে সেই জিনিসটা চিন্তা করা, ঠিক আছে? এটাই তো সত্যিকারের ভালোবাসা। কিন্তু আমরা যে ভালোবাসাটা করি সেটার মধ্যে একটা আমাদের চাওয়া পাওয়া থাকে, যেমন আমি তাকে খুশি রাখবো, তার পরিবর্তে সেও আমাকে খুশি রাখবে, ঠিক আছে? আমি তাকে এই সমস্ত জিনিস দিচ্ছি, গিফট দিচ্ছি, তাকে এত খুশি রাখছি, সে আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, সে অন্যজনের সাথে বিয়ে করে নেবে কোনো চাকরিওয়ালা ছেলে দেখে? হ্যাঁ, এটা তো হতে পারে না। দেখো, এটা কিন্তু সত্যিকারের ভালোবাসা নয়, ঠিক আছে? সত্যিকারের ভালোবাসা মানে কীরকম? ঠিক আছে, তুমি যাও, তোমার যদি আমাকে ভালো না লাগে তুমি যাও, তোমার যেখানে ভালো লাগবে, তুমি যেখানে সুখী থাকবে তুমি সেখানে চলে যাও, ঠিক আছে? তো এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। এটাই এই সাফল্যটা, মানে সে যদি এই জিনিসটা করে সফল হয়ে যায় তাহলে তোমার আনন্দ পাওয়া উচিত, ঠিক আছে? তুমি যদি সত্যিকারেই তাকে ভালোবেসে থাকো না, তাহলে তোমার এখানে আনন্দ হওয়া উচিত যে হ্যাঁ, আমি যাকে ভালোবেসেছিলাম সে আজকে সফল, সে আজকে নিজের জীবন খুব খুশিভাবে জীবনযাপন করছে, ঠিক আছে? হয়তো মনের মধ্যে দুঃখ হবে, তবু কিন্তু হিংসা করলে হবে না। তো এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। ঠিক তেমনিভাবে যখন তুমি সফল হবে, হ্যাঁ, তোমাদের রিলেশন সেদিন টিকুক বা না টিকুক, বা টিকে থাকলে তো খুবই ভালো, তো সে খুব খুশি হবে, সে আনন্দ পাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। ছেলেদের ক্ষেত্রেও এটা কিন্তু সমানভাবে প্রযোজ্য। যেমন অনেক ছেলে বলে না যে সে চাকরিওয়ালা ছেলে দেখে চলে গেল। আরে ঠিক আছে, বেশ, সে তোমাকে নয় সত্যিকারে ভালোবাসে নাই, তুমি তো তাকে সত্যিকারে ভালোবেসেছিলে, ঠিক আছে, তাকে যেতে দাও। সে যদি সেখানে গিয়ে খুশি হয় অন্য কারো কাছে গিয়ে, ঠিক আছে, সে যদি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে করে খুশি হয়, তাহলে খুশি হোক, তাকে সুখী হতে দাও। এটাই তুমি কিন্তু ভগবানের কাছে কামনা করো, তারপর ভগবান যা করার করবে। তো এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। ঠিক তেমনিভাবে
যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে সত্যি করে, তো ছেলেটা যখন সফল হবে, ধরো চাকরি পেলো বা কোনো অন্য কোনো বিষয় নিয়ে সে ভালো কোনো পরীক্ষা ক্লিয়ার করে দিল সে, তখন সেই মেয়েটা খুশি হবে, হ্যাঁ, সে খুব আনন্দ পাবে। তাতে তাদের রিলেশনটা মানে তোমাদের রিলেশনটা টিকুক বা না টিকুক সেটা যায় আসে না। তো এই কথাটা মাথায় রাখতে হবে। এবার দেখো এখানে যে কথাগুলো আমি বললাম, একটা কথা লাস্ট আমি বলে রাখি, এই এই যে পয়েন্টগুলো আছে, এই প্রত্যেকটা পয়েন্ট মিলে যাওয়ার পরেও যে কেউ তোমাকে ধোঁকা দেবে না সেটা কিন্তু কখনো আমি বলতে পারবো না, ঠিক আছে? এমন অনেক রিলেশন দেখেছি আমার নিজেরই চোখে দেখা, যেখানে এই যে পয়েন্টগুলো আমি বললাম এই প্রত্যেকটা পয়েন্ট মিলে গেছিলো, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত সেই মেয়েটা তাকে ধোঁকা দিল। 4 বছর, 5 বছর, 6 বছরকার রিলেশনেও কিন্তু এমনটা হয়েছে, যে ধোঁকা দিয়েছে শেষ পর্যন্ত। তো 100% যে এগুলো দেখে কাজ করবে সেটাও নয়, কারণ মেয়েদের মন বোঝা বড় দায়, ঠিক আছে? একটা এই যে পয়েন্টগুলো বললাম এগুলো যদি আমি উল্টে দিই, যে কোনো ছেলের জন্য যদি বলে দিই, ঠিক আছে, যে কীভাবে বুঝবে কোনো ছেলে যদি তোমাকে 100% ভালোবাসে, মানে ভিডিও টপিক যদি এটা হতো যে কোনো ছেলে তোমাকে যদি সত্যিকারের মন থেকে ভালোবাসে, তাহলে তার মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পাবে, তোমার সাথে কী রকম ব্যবহার করবে। তো এই যে পয়েন্টগুলো বললাম এগুলো যদি কোনো ছেলের ব্যাপারে বলতাম, যে কোনো ছেলে মেয়ের সাথে এই কাজগুলো করবে, তাহলে কিন্তু আমি 100% গ্যারান্টি দিতাম যে ওই ছেলেটা কিন্তু তোমাকে ছেড়ে কোনো দিন যাবে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই কথাটা বলা যায় না, মেয়েরা ছেড়ে যেতেও পারে। এই যে পয়েন্টগুলো বললাম না, এগুলো কোনো মেয়ের ক্ষেত্রে মিলে যাচ্ছে, তবু সে তোমাকে ছেড়ে চলে যেতেও পারে। কিন্তু হ্যাঁ, 100% গ্যারান্টি কোনো ছেলে কিন্তু তোমাকে ছেড়ে যাবে না, এই পয়েন্টগুলো যদি মিলে যায় তার সাথে, মেয়েদের উদ্দেশ্যে বলছি। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো অনেক দিন পর আবার ইউটিউবে এই নতুন ভিডিও ভরা, প্রায় 90 দিনের ওপর হয়ে গেল, প্রায় 100 দিন হবে, 100 দিন পর নতুন ভিডিও আপলোড করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। আর আশা করছি এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য ভালো ভালো বানাবো, তবে অন্য কিছু কন্টেন্ট বানানোর চেষ্টা করছি, তবে দেখা যাক কীরকম কন্টেন্ট বানানো যায়। তোমরা যদি অন্য কিছু জিনিস দেখতে চাও তাহলে কমেন্ট করো। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো না লাস্ট পর্যন্ত, তাদের প্রত্যেককে বলবো যে তোমরা যদি চাও যে ঠিক আছে প্রেম ভালোবাসার বাদ দিয়েও আমরা অন্য কিছু ভিডিও দেখতে চাই, হ্যাঁ, এই ধরনের ভিডিও আপলোড করো, তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানাও, আমি সেই ধরনের ভিডিও আপলোড করব, ঠিক আছে? আমি বুঝতে পারছি না যে আমার যে অডিয়েন্সরা আছে তারা আসলে কী রকম ভিডিও দেখতে চাইছে, কী রকম কন্টেন্ট দেখতে চাইছে, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করো, আমি তোমাদের জন্য ঠিক সেরকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করব, সেই সব টপিক নিয়ে, সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর তোমাদের কোনো পার্সোনাল প্রশ্ন থাকলেও তোমরা সেটা কমেন্ট করতে পারো, আমি সেখানে তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। দেখা হবে পরের ভিডিওতে।